আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিদ্যাগর কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত ইংরেজি ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা শিখব ইংরেজি দ্বিতীয় পত্রের একটা টপিক, সেটা হচ্ছে ডিগ্রি। ঠিক আছে, চলো স্মার্ট বোর্ডে যাওয়া যাক। আমাদের আজকের আলোচনার বিষয় ডিগ্রি। ডিগ্রিতে যদি আমরা ভালো করতে চাই তাহলে ডিগ্রি কি সেটা আমাদের আগে বুঝতে হবে। ডিগ্রি বোঝায় মাত্রা। কিসের মাত্রা? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মাত্রা। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব কি আমরা ছোট ক্লাসে শিখেছি। নাউন প্রোনাউন এর দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা, এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্বের দোষ গুণ বা কোনো ধরনের মডিফিকেশন হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। এই দুই শ্রেণীর পার্ট অফ স্পিচ এর ডিগ্রি হয়। তো এসএসসি লেভেলে আমরা তেমন একটা অ্যাডভার্ব নিয়ে প্রশ্ন পাই না, অ্যাডজেক্টিভটাই পাই। তাই আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। ডিগ্রি মূলত তিন ধরনের: পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। এই তিন ধরনের ডিগ্রি আছে। মনে করেন আমরা একটা অ্যাডজেক্টিভ নিতে পারি, সেটা হচ্ছে বিগ। বিগ মানে কি? বিগ মানে হচ্ছে বড়। সেটাকে কম্পারেটিভ করলে কি করতে হবে? লিখতে হবে বিগার। এটার বাংলা কি? অধিকতর বড় বা বৃহত্তর। এটা সুপারলেটিভ করলে কি হবে? বিগেস্ট, সবচেয়ে বড় বা বৃহত্তম। সংক্ষেপে এটাই হলো ডিগ্রি। এখন আমরা এসএসসি লেভেলে আমরা ট্রান্সফরমেশন অংশে এই ডিগ্রিটা পাই। সেখানে আমাদের একটা সেন্টেন্সকে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, বা সুপারলেটিভ থেকে পজিটিভ, এরকম পরিবর্তন করতে হয়। সেখানে হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাই আমরা পুরো সেন্টেন্সটাকে একটা ডিগ্রি থেকে আরেকটা ডিগ্রিতে রূপান্তর বা পরিবর্তন করতে যাই। তখন আমাদের মূলত যে বিষয়টা থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সেই অ্যাডজেক্টিভের ডিগ্রিটা আমরা করি, এতে করতে গেলে সেন্টেন্সে আরো কিছু নিয়ম আসে। কিন্তু আমাদের ফোকাস থাকে কোথায়? ফোকাস থাকে এই অ্যাডজেক্টিভ গুলোতে, যেগুলোর জন্য আমরা করি ডিগ্রি। ঠিক আছে, আমরা এবার এই ডিগ্রি যে এখানে বিগ, বিগার, বিগেস্ট লিখলাম, এরকমও তো আমরা পাই যে মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। মানে কি? মোর মোস্ট দিয়েও তো আমরা কি করি? কম্পারেটিভ সুপারলেটিভ করি। এখানে তো আমরা মোর বিগ, মোস্ট বিগ লিখি নাই, এখানে আমরা লিখেছি বিগ, বিগার, বিগেস্ট। এটা কেন হলো? এটার কোন নিয়মে আমরা ডিগ্রিটা করলাম সেটা আমরা একটু এখন আলোচনা করব। এখানে আমরা মনোসিলেবল লিখেছি উপরে। মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল, এই চার ধরনের সিলেবল হয়। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার সিলেবল কি? এটা তো বুঝি না, ভুলে গেছি। সিলেবল হচ্ছে শব্দাংশ। সিলেবল এর বাংলা হচ্ছে শব্দাংশ। এক একটা শব্দকে ভেঙে যে এক একটা অংশ করে উচ্চারণ করা হয়, সেই এক একটা অংশকে বলা হয় অংশ বা শব্দাংশ। শব্দের অংশ হলে শব্দাংশ, ইংলিশে এটাকে বলা হয় সিলেবল, মানে শব্দাংশ। যেমন এখানেই তো আমরা লিখেছি ম ন। কি লিখেছি? ম ন। তো মনোসিলেবল মানে, মনোসিলেবল মানে এক সিলেবল। মনোসিলেবল মানে এক সিলেবল।
মনোসিলেবল মানে কি? এক সিলেবল। ডাই সিলেবল মানে কি? দুই সিলেবল। ট্রাই সিলেবল মানে কি? তিন সিলেবল। পলি সিলেবল মানে কি? বহু সিলেবল, তিনের অধিক সিলেবল। এই শব্দের এক একটা অংশকে সিলেবল বলে। শব্দের অংশ কিরকম? ম ন। এখানে কয়টা আছে? দুইটা। ম ন। এখানে কি আছে? দুইটা সিলেবল আছে। এরকম কিন্তু এই ব্ল্যাক, হোয়াইট, রেড, গ্রে, ইজি এরকম এগুলোকে ভাঙা যায় না। ভাঙা যায় না বিধায় এগুলো হচ্ছে এক সিলেবল। ইম্পর্টেন্ট তিন সিলেবল। অনেস্ট দুই সিলেবল। অংশগুলোকেই আমরা বলি সিলেবল। ঠিক আছে? তো আমরা এখানে লিস্ট করেছি, এখানে যে নিয়মগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে মনোসিলেবলের। মনো মানে এক, সিলেবল মানে শব্দাংশ। যেই সব শব্দগুলোর এখানে যে অ্যাডজেক্টিভ গুলো লিখেছি, অ্যাডজেক্টিভ গুলোর একবারে উচ্চারণ করতে হয়, ভেঙে ভেঙে উচ্চারণ করা যায় না, সেগুলোকে আমরা বলবো মনোসিলেবল ওয়ার্ড। এখানে যা লিখেছি সবগুলো একবারে উচ্চারণ করতে হয়। এদের বেলা আসলে নিয়মটা কি? এদের বেলা কম্পারেটিভ করতে গেলে আমরা এখানে সবার বেলা আর যোগ করেছি, আর সুপারলেটিভ করতে গেলে আমরা এখানে সবার বেলা ইএসটি যোগ করেছি। সবার বেলা এখানে কি করেছি? ইএসটি। আর এখানে কি করেছি? আর যোগ করেছি। এইখানে আর ইএসটি যোগ করতে গেলেও দেখা গেছে কতগুলো পরিবর্তন। সেই পরিবর্তনগুলো শেখার জন্যই আমি টেকনিক্যালি এখানে চারটা রঙের নাম লিখেছি। যদিও হাই লেভেলে এইসব ডিগ্রিগুলো কারেক্ট না, কিন্তু আমরা শিক্ষার্থীদের বুঝার জন্য এবং সহজে মনে রাখার জন্য এই পদ্ধতিটা ফলো করব। সেটা হচ্ছে এখানে আমরা চারটা রঙের নাম লিখেছি: ব্ল্যাক, হোয়াইট, রেড, গ্রে, ইজি। ইজিটা রঙের নাম না, মানে এইভাবে আমরা শিখলে সহজে শিখতে পারবো, এরকম ভাবে টেকনিক্যালি আমরা মনে রাখতে পারি। প্রথমে লিখেছি ব্ল্যাক, দেখেন একবারে উচ্চারণ করতে হয় ব্ল্যাক। এরপরে হোয়াইট, এরপরে রেড, এরপরে গ্রে, সবগুলোই মনোসিলেবল ওয়ার্ড। এদের যদি আমরা পরিবর্তন করতে যাই তাহলে প্রথমে ব্ল্যাক শব্দটাকে আমরা খেয়াল করি। ব্ল্যাক এর সাথে আমরা যোগ করেছি ইয়ার, আর এখানে যোগ করেছি ইএসটি, কম্পারেটিভ আর সুপারলেটিভ করার ক্ষেত্রে। এখানে আমরা শব্দটাকে যদি বিশ্লেষণ করি তাহলে শেষে দুইটা কি আছে? শেষে দুইটা কনসোনেন্ট আছে, এর আগে ভাওয়েল, এর আগে কনসোনেন্ট আছে। এই ক্ষেত্রে শেষের দুইটা যদি কি থাকে, বা একটা যদি কনসোনেন্ট থাকে, এর আগে ভাওয়েল, এর আগে যদি একাধিক কি থাকে? কনসোনেন্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই শব্দটার সাথে আর যদি যোগ করি তাহলে হবে কম্পারেটিভ, আর যদি ইএসটি যোগ করি তাহলে হবে সুপারলেটিভ। কারণ এরা মনোসিলেবল ওয়ার্ড। বারবার কিন্তু আমি একটা কথাই বলছি যে এগুলো মনোসিলেবল। মনোসিলেবলের বেলা ইয়ার যোগ করলে কম্পারেটিভ, ইএসটি যোগ করলে সুপারলেটিভ। এবার আসো হোয়াইট শব্দটা নিয়ে একটু আলোচনা করি। হোয়াইট শব্দটার শেষে এরকম আরো আছে, আরো যে কিউট, কিউট শব্দটা শেষে কি আছে? ই আছে। এখানে ই আছে, এরকম শব্দের বেলা আমরা কি করব? এরকম শব্দ আমরা জানি লাস্ট যদি ভাওয়েল ই থাকে, এর আগে কনসোনেন্ট থাকে, তাহলে এই শব্দের পরিবর্তনের ক্ষেত্রে, যেমন এর সাথে যদি আমরা এই এস বাই এস যোগ করতে যাই, আইএনজি যোগ করতে যাই, তাহলে আমরা সেই ইটা বাদ দিয়ে দিই। সেই ইটা বাদ দিয়ে দিই, তাহলে এখানে আমরা ই দুইটা দেব না। এখানে আমরা এই লাস্ট যে ই, সেই ইটা কি করব? বাদ দিয়ে দিব। আমরা যথারীতি ই আর এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব। অনেক ক্ষেত্রে আমাদের এই ভুল ধারণাটা থাকে, আমরা মনে হয় কি করেছি? আর যোগ করেছি, এসটি যোগ করেছি। না, আমরা আসলে নিয়মটা যেটা সেটা হচ্ছে ই বাদ করবে, আমরা ই আর ইএসটি যোগ করব। যাই হোক, 10 কথার এক কথা হচ্ছে এখানে ই ডাবল হবে না। পরবর্তী শব্দটা এবার খেয়াল করি। রেড, আমরা কি লিখলাম? রেডার, রেডেস্ট। এখানে আমরা ডি লিখেছি দুইটা, ডি লিখেছি দুইটা। এর আগে তো আমরা দুইটা লিখিনি। এখানে আমাদের আবার দুইটা হওয়ার কারণটা, এর কারণ হচ্ছে আমরা এখানে পেয়েছি একটা কনসোনেন্ট, এর আগে একটা ভাওয়েল। যদি কোনো ওয়ার্ডের শেষে আমরা একটা কনসোনেন্ট, একটা ভাওয়েল পাই, তাহলে আমরা এটাতে কাজ করতে গেলে, এই ওয়ার্ডের পরিবর্তন করতে গেলে লাস্ট যেই কনসোনেন্টটা আছে সেটা ডাবল হয়, দুইবার হয়। তো এই ক্ষেত্রেও ডিগ্রির ক্ষেত্রেও সেম।
আমরা এখানে কি করেছি, ডি দুইবার লিখেছি। রেড, রেডার, রেডেস্ট। আমি নিয়মটা আরেকবার বলছি। লাস্ট লেটার কনসোনেন্ট, এর আগে ভাওয়েল, এর আগে আবার কনসোনেন্ট। এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা কনসোনেন্ট দুইবার লিখব, তাই রেডার, রেডেস্ট, ডি দুইবার হয়েছে। এরকমই হটার, হটেস্ট, বিগার, বিগেস্ট হবে, থিনার, থিনেস্ট। আর ওয়ার্ড আছে গ্রেই, এই শব্দটাকে এবার আমরা বিশ্লেষণ করি। শেষে আছে ওয়াই, এর আগে আছে ভাওয়েল। শেষেরটা ওয়াই, আগেরটা কি ভাওয়েল। এই ক্ষেত্রে ওয়াই কনসোনেন্ট হিসেবে আছে, আমরা ওয়াই এর সাথে ইআর এবং ইএসটি যোগ করব। পরেরটা আমরা খেয়াল করি, ওয়াই কনসোনেন্ট, এর আগে কি আছে, ভাওয়েল আছে। ওয়াই কনসোনেন্টের আগে কি আছে, ওয়াই কনসোনেন্ট, এর আগেটা ভাওয়েল আছে। এই ক্ষেত্রে ওয়াই এর পরিবর্তে আমরা লিখেছি আই, যথারীতি ইআর ইএসটি যোগ করেছি, যথারীতি ইআর ইএসটি যোগ করেছি। এটার কারণ হচ্ছে ওয়াই আর ডাব্লিউ, এই দুইটাকে আমরা বলি সেমি ভাওয়েল। এরা ভাওয়েলেরও কাজ করে, কনসোনেন্টেরও কাজ করে। আমরা এদেরকে ঠিকই চিনি যে এরা কনসোনেন্ট, ঠিক আছে, কিন্তু এরা ভাওয়েলের কাজ করতে পারে। ওয়াই এখানে ভাওয়েলের কাজ করেছে, তাই ওয়াই এর পরিবর্তে আমরা কি লিখেছি, যেই ভাওয়েলের কাজটা করেছে সেটা। ওয়াই সবসময় আই এর কাজ করে, তাই আমরা আই লিখেছি। এখানেও সেম, আমরা আই লিখেছি। সহজভাবে আমরা মনে রাখতে পারি, ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে সে কনসোনেন্টের কাজ করে, সেক্ষেত্রে কনসোনেন্টের নিয়মে হবে। ওয়াই যদি এর আগে কনসোনেন্ট পায় তাহলে ওয়াই ভাওয়েল আই এর কাজ করে, সেক্ষেত্রে আমরা এই শব্দের পরিবর্তন করতে গেলে ওয়াই হয়ে যাবে আই। তাই এখানে আই এর সাথে ইআর যোগ করেছি, আই এর সাথে ইএসটি যোগ করেছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই নিয়মগুলো মনে রাখতে পেরেছো। যদি মনে রাখতে না পারো, ভিডিও পজ করে তোমরা এটা খাতায় লিখে নিতে পারো। আমরা একটু রিভাইজ করি, দেখি আমরা কি নিয়মগুলো আজকে আলোচনা করলাম। প্রথমটাতে কনসোনেন্ট ছিল, আমরা ইআর ইএসটি যোগ করে কি করেছি, কম্পারেটিভ সুপারলেটিভ করেছি। দ্বিতীয়টাতে আমরা কি পেয়েছি, শেষে ই পেয়েছি, শেষে ই পেলে ই বাদ, এর সাথে আমরা ইআর ইএসটি যোগ করেছি। তৃতীয়টাতে আমরা কি পেলাম, তৃতীয়টাতে আমরা পেলাম একটা কনসোনেন্ট একটা ভাওয়েল। এই ক্ষেত্রে কি হলো, কনসোনেন্ট ডাবল হলো, ইআর ইএসটি যোগ হলো। চতুর্থটা ওয়াই ছিল, এর আগে ভাওয়েল। এই ক্ষেত্রে আমরা কি করলাম, যেহেতু ওয়াই এর আগে ভাওয়েল আছে, তাহলে ওয়াই এখানে কনসোনেন্টের কাজ করবে, ওয়াই এর সাথে ইআর ইএসটি যোগ হয়ে গেছে। লাস্ট যেটা ই জি, এখানে কিন্তু দুইটা ভাওয়েল, দুইটা এখানে কি ছিল, সিলেবল ছিল। তারপরে আমরা কি করেছি, এখানে মনোসিলেবলের কাজ করেছি, কারণ এস ওয়াই দিয়ে যে আমরা এখানে উচ্চারণটা পেয়েছি সেটা ভাওয়েল বিহীন, আমাদের হিসেব হবে ভাওয়েল যুক্ত। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে ওয়াই এর আগে কনসোনেন্ট, তাই ওয়াই এখানে ভাওয়েলের কাজ করেছে, সেক্ষেত্রে ওয়াই এর পরিবর্তে আই হয়েছে, যথারীতি আমরা ইআর যোগ করে কম্পারেটিভ আর ইএসটি যোগ করে সুপারলেটিভ বানিয়েছি। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ ডাই ট্রাই পলিসিলেবল এবং ব্যতিক্রম সিলেবল নিয়ে আলোচনা করব। এরপর আমরা ট্রান্সফরমেশনের জন্য সেন্টেন্সের ডিগ্রি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাই।